এই প্রচণ্ড গরমের দুপুরে যদি থাকে একদম অল্প তেল মশলায় সুস্বাদু বড়ার ঝোল, তাহলে তো কোনো কথাই নেই। পেট ঠান্ডা রাখার পাশাপাশি শরীরকে কিন্তু সুস্থ রাখবে এই তৃপ্তিদায়ক বড়ার ঝোল। কীভাবে বানালাম বন্ধুরা, চলো তাহলে দেখে নাও। এই যে দেখো বন্ধুরা, আজকের এই রান্নাটা করার জন্য যেহেতু ঝিঙে দিয়ে ঝোলটা আমি বানাবো, তাই এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। এখানে আমি 5টে কচি ঝিঙে নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো কিন্তু খুবই কচি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে গাঠি কচু, বা তোমরা মুখী কচু যে বলে থাকো, গাঠি কচু বা মুখী কচু 4টে নিয়েছি। তোমরা যদি গাঠি কচু না নিতে চাও, তার পরিবর্তে তোমরা কিন্তু আলুও নিতে পারো। তো আমি এখানে আলু ব্যবহার করছি না, আমি গাঠি কচু আর এই ঝিঙ্গেটা দিয়ে ঝোলটা বানাবো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছ আমি পিলার দিয়ে এই ঝিঙ্গেগুলোকে আমি প্রথমে খোসাগুলো একটু আমি চেঁচে নিচ্ছি। তো একে একে সমস্ত ঝিঙ্গেগুলো আমি পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একে একে সবগুলো ঝিঙের খোসাগুলো আমি পিলার দিয়ে চেঁচে নিলাম। তারপর আমি কাঠি কুচিগুলোকে এই দেখো আমি এক ছুরি দিয়ে খোসাগুলো আমি কেটে নিচ্ছি। তো খোসাগুলো কেটে নিয়ে আবারও ফিরে আসছি, আমি কিভাবে কাটছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আবারও ফিরে এলাম গাঁঠি কুচু খোসাগুলো ফেলে দিয়ে। এবার আমি ঝিঙ্গেগুলো 2 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ঝিঙ্গেগুলো 4 টুকরো করেও কেটে নিতে পারো। যেহেতু আমার ঝিঙ্গেগুলো একদমই ছোট আর কুচি কুচি, সেই কারণে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি, নাহলে কিন্তু গলে যাবে। সেই কারণে আমি 4 টুকরো করে কাটিনি, 2 টুকরো করে ঝিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি। তো একে একে সবগুলো ঝিঙ্গেগুলোকে 2 টুকরো করে কেটে দেখো রেডি করে নিলাম। এবারে আমি গাঁঠি কচুগুলোকে কেটে নিচ্ছি। গাঁঠি কচুগুলোকে আমি আলুর মতন করে 4 টুকরো করে কেটে নেব। আমার গাঁঠি কচু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা, তাই আজ আমি প্রায় তো আমরা আলু দিয়ে করে থাকি। আর গাঁঠি কচু তো সারা বছর যেহেতু পাওয়া যায় না, তাই এই সিজনে আমি যখনই বড়ার ঝোল করে থাকি, তখন আমি আলুর পরিবর্তে এই গাঁঠি কচু দিয়ে এই ঝোলটা বানিয়ে থাকি, খেতে অপূর্ব লাগে। তো যাই হোক, ফাইনালি আমার সবগুলো সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এবারে একটা মশলা করে নেব। এখানে কয়েক টুকরো আদা, প্রায় 10 থেকে 12টার মতন টুকরো করে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নেব। আর এদিকে আমি মটর ডাল প্রায় 1 মুঠেরও বেশি, 1 মুঠ থেকে একটু বেশি মটর ডাল ভিজে রেখে বেটে নিয়েছিলাম। তারপর এখানে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম চিনি, তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। আর এখানে যে আমি আদা আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা। ঠিক আছে, এবারে আমি খুব ভালো করে সমস্ত উপকরণ এই ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 মুঠের মতন মটর ডাল ভেজেছিলাম বন্ধুরা। তো যাই হোক, এখানে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো ছোট্ট ছোট্ট করে আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে এই বড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি, দ্বিতীয় পর্যায়ে ভেজে নেব। তো দেখো নিচ পিঠ ভালোভাবে একটু লাল হয়ে এলে তারপরে কিন্তু আমি খুব সাবধানে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে আর মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এবার উল্টে পাল্টে এগুলোকে আমি একদম লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নেব, নাহলে বড়াগুলো কিন্তু ঝোলে দেওয়ার পর গলে যেতে পারে। সেই কারণে এই দেখো খুব সুন্দর আর লাল লাল করে ভেজে এবার আমি নামিয়ে নিলাম। দ্বিতীয় পর্যায়ে আবারও এগুলো ভেজে নেব বাকিগুলো। তো ভাজার দ্বিতীয় পর্যায়ে যখন আমি দিয়ে দেব, অল্প করে কিন্তু একটু ডাল বাটাটা রেখে দিয়েছে। তো দেখো বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে ভাজা বসিয়ে দেওয়ার পর, বড়াগুলো দেওয়ার পর অল্প করে ডাল বাটাটা একটু রেখে দিয়েছি, পরে এই ডাল বাটাটা আমি কাজে লাগাবো। তো দেখতে দেখতে এবারে আমি দ্বিতীয় পর্যায়ে ভাজাগুলো মানে বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিলাম।
দেখো বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেল। ভাজার পর্ব শেষ হলে, মানে বড়া ভাজার পর্ব শেষ হলে এবারে গাঠি কুচুগুলোকে সেই বড়া ভাজা তেলের মধ্যে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি গাঠি কুচুগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ ভাজার জন্যে, তারপর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখো এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে এই গাঠি কুচুগুলোকে প্রায় 3-4 মিনিট নেড়ে চেড়ে ঠিক এইভাবে হালকা লাল লাল করে ভেজে এবারে আমি নামিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেতে একদমই ভালো লাগে না, আর শরীরের জন্য খুব একটা বেশি ভালো না। আর এই ঝিঙ্গে পেট ঠান্ডা রাখে, শরীরকেও অনেক সুস্থ রাখে। তো প্রচণ্ড গরমের দুপুরে যদি এরকম রান্না বাড়িতে করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, শরীরও সুস্থ থাকে, ভালো লাগে খেতে। আর একভাবে তেল মশলা রান্না খেতেও কিন্তু ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, গাঠি কুচু ভাজা পর্ব শেষ হলে এবারে আমি কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু আমি লবণ দেব না, কারণ লবণ দিলে ঝিঙ্গে থেকে জল ছাড়তে পারে। তো প্রথমেই আমি হলুদ দিয়ে ঝিঙ্গেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে সব শেষে এখানে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। প্রথম পর্যায়ে যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে ঝিঙ্গে থেকে কিন্তু অনেক জল ছাড়তো আর ঝিঙ্গেগুলো কিন্তু গলে যেত। তো সেই কারণে প্রথমে আমি লবণটা দিইনি, সবশেষে লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এবারে আমি ঝিঙ্গেগুলোকে দেখো নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গে নামিয়ে নেবার পর অল্প করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে এখানে 5 ফোড়ন, তারপর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা অ্যারোমা না ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা একটা গন্ধ ছাড়লে তারপর আমি যে আদা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম সেই আদা লঙ্কা বাটাটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেব। প্রথমে আমি ডাল বাটাতে 1 চামচের মতন ব্যবহার করেছিলাম, বাকিটুকু ছিল সেই বাকিটুকু আমি এই আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু মূল মশলা এটাই। তো এখানে দেখো আদা জিরে মানে জিরে বাটা বা এখানে ধনিয়া কোনো কিছু ব্যবহার করছি না, শুধু আদা লঙ্কা বাটাটা দিয়ে রান্নাটা করছি। তো আদা লঙ্কা বাটাটা দেওয়ার পর তারপর এখানে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই আদা লঙ্কা বাটাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলেছি যেহেতু আমি অল্প তেল মশলায় মানে অল্প মশলায় রান্নাটা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অতিরিক্ত গরমে কিন্তু এরকম রান্না খেতেই বেশি ভালো লাগে। আর জিরে বাটা ধনিয়া বাটা বা অতিরিক্ত ঝাল মশলা তো আমরা প্রায় দিন আমরা হয়ে থাকে, কিন্তু এই গরমে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আদা লঙ্কা বাটাটা খুব ভালো করে কষে নিয়ে অল্প করে যে দেখো ডাল বাটাটা রেখে দিয়েছিলাম, ডাল বাটাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দেওয়ার একমাত্র কারণ হলো গ্রেভিটা একটু ঘন হবে, যেহেতু এর মধ্যে আর অন্য কোনো মশলা অ্যাড করছি না, সেই কারণে এই ডাল বাটাটা দিয়ে এই গ্রেভিটাকে মানে ঝোলটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এই ডাল বাটাটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মানে মশলা বলতে আদা জিরে বাটাটার সাথে আদা আর লঙ্কা বাটাটার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এদিকে কিন্তু আমি জল গরমেই বসিয়ে রেখেছি, তারপর এখানে আমি গরম জলটা অ্যাড করে দেব। তো দেখো বেশ 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে একটু ঘন করে নিলাম, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটার দিকে স্বাদের কোনো গরম জলটা ব্যবহার করলে স্বাদের ক্ষেত্রে কোনো রকম হেরফের হয় না, যেমনটা থাকে তেমনই থাকে। কাঁচা জলটাতে রান্নাটা কিন্তু স্বাদটা অনেকটা নষ্ট করে দেয়। তো দেখো গরম জলটা দেওয়ার সাথে সাথে দেখো কেমন টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আমি কিন্তু জল আরও একটু পরিমাণ দেব, কারণ বড়াগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুষে নিতে পারে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি করেই দেব। তো যাই হোক, প্রথমে আমি জলটা দিয়ে খুব ভালো করে একদম মশলার সাথে একদম জলের সাথে মিশিয়ে দিচ্ছি, আর মেশানোর সাথে সাথে দেখতেই পাচ্ছ কী সুন্দর টকবকভাবে ফুটে উঠছে। তো আরও দেখতেই পাচ্ছ আরও কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপর এদিকে আমি
ভাজা ঝিঙ্গে আর এখানে গাঠি কচু ভাজাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, মানে 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যতক্ষণ না পর্যন্ত এই গাঠি কচু আর ঝিঙ্গেগুলো মানে হাফ তো সেদ্ধ হওয়াই আছে, বাকিটু সেদ্ধ করার জন্য একটু ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 3 থেকে 3.5 মিনিট বাদে বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম, একটু চেক করে নেব গাঠি কুচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, গাঠি কুচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। এই গরমের দুপুরে কিন্তু এই তৃপ্তিদায়ক ঝোল মানে খুব ভালো লাগবে খেতে। আমরা প্রায়ই আমরা এইরকম রান্না করে থাকি, কিন্তু এইভাবে যারা করনি একবার করে দেখো, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে তারপর তোমার আদা আর লঙ্কা বাটা দিয়ে এরকম ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবশেষে দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প চিনি, নিরামিষ রান্না তো একটু চিনি না পড়লে রান্নাটা মানে কেমন জানি লাগে, অসম্পূর্ণ থেকে যায়, তো একটু চিনি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম অল্প করে একটু ঘি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এই পর্যায়ে কিন্তু আমি দেখো ফ্লেমটাকে অফ করে দিলাম, আর রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। যারা এইভাবে কোনো দিন এই রান্নাটা করনি অবশ্যই একবার করে দেখো, আর কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যে সকল বন্ধু আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আমার নিরামিষের রান্নাগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।